হিজবুত তৌহিদ কি বলতে চায়? হিজবুত তৌহিদের বক্তব্য হচ্ছে, মেইন বক্তব্য, যে আল্লাহ তার রসুলের মাধ্যমে যে দিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিনের ভিতরে বিকৃতি, ভিতরে এমন বিকৃতি এসেছে যে সেটা আর সেই দিন নাই। এটা হচ্ছে হিজবুত তৌহিদের বক্তব্য। আর সেই দিনটা কোনটা, সেই দিনটার আত্মা কি, সেই দিনটার উদ্দেশ্য কি, আল্লাহ কেন পাঠিয়েছেন, এটা আল্লাহর রহমে হিজবুত তৌহিদ বুঝতে পেরেছে। বুঝতে পারার দরুন সেইটা হিজবুত তৌহিদ মানুষের কাছে পেশ করছে। এখন সেটা নেওয়া না নেওয়া মানুষের ইচ্ছা। আল্লাহ কোরআনে বলতেছেন, সত্য তোমাদের সম্মুখে পেশ করা হলো, যার ইচ্ছা গ্রহণ করতে পারো, যার ইচ্ছা গ্রহণ নাও করতে পারো। আমরা সেই রসুলের উম্মাহ হবার চেষ্টা করছি এবং তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছি, এবং তিনি যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, যেভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, আমরা সেইভাবে চেষ্টা করতেছি। একটা জিনিসের যখন ভিতরে খালি হয়ে যায়, তখন তার বাইরের চাকচিক্য আস্তে আস্তে বাড়তে থাকে। যখন ভিতরে সে রিচ থাকে, ধনী থাকে, ভর্তি থাকে, তখন তার বাইরের লুকটা, বাইরের এটা কোনো থাকে না, বিশেষ কোনো মানে মানে কোনো ঔজ্জ্বল্য থাকে না, কিন্তু ভিতরে সে সমৃদ্ধ হয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে, শোনো, তোমরা মসজিদগুলা সুদৃশ্য করো না, বিরাট বিরাট খুব বিউটিফুল মসজিদ তৈরি করো না। মসজিদ নববী হুজুরের সময় কি ছিল? মাটির ফ্লোর, উপরে ছাউনি কি ছিল? খেজুর পাতা, বৃষ্টি আসলে ভিজে কেদা হয়ে যেত। প্রায় এই কন্ডিশন বহুদিন ছিল। ওই মসজিদ যে জাতির সেন্টার, সেই জাতি পৃথিবীর শাসন করত। আজ কি হয়েছে? সবচেয়ে পরাজিত, নিগৃহীত, অপমানিত জাতি, কিন্তু তাদের মসজিদ কি হয়েছে? একটা গর্জিয়াস মসজিদ, মানে শান শওকতের বিরাট বিরাট শান শওকতের মসজিদ। আজকে এই কাগজটা আজকের বাংলাদেশ টুডে, এখানে জাকার্তার, ইন্দোনেশিয়ার একটা মসজিদ রিসেন্টলি তৈরি হয়েছে। গোল্ডেন ডোম মস্ক, 1999 সনে তৈরি হয়েছে। পাবলিকের ওপেন করা হয়েছে 2006 সালে, গত বছর মাত্র। আচ্ছা, এর ডোম, উপরে গম্বুজ, মিনারেটগুলোর গম্বুজ, এই মিনারেটগুলোর গম্বুজ, আরো 5টা এই গম্বুজ আছে, সব সোনা দিয়ে মোড়ানো। সোনা দিয়ে, ভিতরেও অনেক সোনার কাজ আছে। কি লিখতেছে? The Golden Dome Mosque has 8,000 square meter in area and contains gold on its 5 domes, tops of the minarets and interiors. 8,000 স্কোয়ার মিটার, অর্থাৎ 24,000 স্কোয়ার ফিট সোনা দিয়ে কভার করা।
এটা একটা নয়, শুধু আরও আছে। মরক্কোতে একটা মসজিদ কয়েক বছর আগে তৈরি হয়েছে, আমার ঠিক মনে নাই, কয়েকশো মিলিয়ন ডলার দিয়ে, এই উপরে ডোম সোনার। আরও আছে, মালয়েশিয়াও আছে। নবী যে কথাটা নিষেধ করে গেছেন যে মসজিদ বিরাট এবং মানে মানে এরকম শান শকত করবে না, সিম্পল করবে, সেটা কি হয়েছে? এই যে হয়েছে এই অবস্থা। আর জাতি কি হয়েছে ভিতরে? পৃথিবীর অন্য সমস্ত জাতির পায়ের নিচে। ভিতরে যখন খালি হয়ে যায় তখন এই বাইরের এই চাকচিক্য বাড়তে থাকে, যত খালি হবে তত বাড়তে থাকবে। আমাদের সেই দশাই যে ওই ইসলাম, যে এই ইসলাম নয়, তার একটা প্রমাণ, মানে বহু প্রমাণ আছে, তার একটা প্রমাণ এটা। তো সেদিন আমি যেটা বলতেছিলাম, বোর্ড আছে, বোর্ডের লোক, আত্মা, সেদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম একটা মানুষ হিসেবে, মনে আছে কি? ইসলামে যদি একটা মানুষ হিসেবে নেওয়া যায়, তার ব্রেন হলো আকিদা, হার্ট হলো তৌহিদ। হার্ট, সেই তৌহিদ যখন অ্যাক্টিভ থাকে, চালু থাকে, তখন রক্ত চলাচল করা সমস্ত বডিতে, যে রক্ত চলাচল সমস্ত বডিটাকে বাঁচিয়ে রাখে। বর্তমান ইসলামের তৌহিদ নাই, তৌহিদ হয়ে গেছে লা মাবুদ। আর রক্ত চলাচল হচ্ছে কি? জিহাদ, যে সমস্ত শরীরটাকে বাঁচিয়ে রাখে। এমনকি আমাদের চুল যে গ্রো করে, নাখুন যে নখ যে গ্রো করে, এটাও ওই রক্ত চলা আছে বলে। এই প্রচেষ্টা জিহাদ ঠিক তৌহিদের পরেই এর জায়গা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, বলতে আসুক, বলতে আসলে আমি একটু ক্লিয়ার করে বলবো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রসুলকে পাঠালেন কি দিয়া? হেদায়া, অর্থাৎ তৌহিদ। হেদায়াই তৌহিদ, দিক নির্দেশন, ওরিয়েন্টেশন। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আদেশদাতা কেউ নাই। ওয়া দীনুল হক, এর উপর বেস করা, এর উপর ভিত্তি করা দীনুল হক, দিন, জীবন ব্যবস্থা। হক অবশ্যই হক, আল্লাহর কাছে যেটা আসলো সেটা অবশ্যই হক, সত্য জীবন ব্যবস্থা। অর্থাৎ আমরা পৃথিবীতে আমাদের লাইফ কন্ডাক্ট করব কিভাবে, চালাবো কিভাবে, আমাদের আইন হবে কি, কানুন হবে কি, সমাজ ব্যবস্থা হবে কি, অর্থনীতি হবে কি, মানে একটা মানে মানুষের জাতি, একটা জাতি চালাবার জন্য যে ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা, ওইটাই বলা হয় দিন। এই দিন কিসের উপর বেস করা? এই তৌহিদের উপর বেস করা। যে আমি করব, যে এটা করবো না ওটা করব, ডিসিশন কে দিবেন? ওই হুকুমদাতা, ওই এলাহ, সেই এলাকে আল্লাহ। এটা হলো আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই দুটো জিনিস দিয়া আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠালেন। তারপরে কি আসতেছে? লে ইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, এটাকে পৃথিবীতে কার্যকরী করার জন্য যত জীবন ব্যবস্থা আছে, সবগুলোর উপর একে প্রিভেল করা, একে জয়ী করা এবং এটাকে এফেক্টিভ করা। কারণ এই যে হুদা ভিত্তিক জীবন ব্যবস্থা নবীর মাধ্যমে আল্লাহ পাঠালেন,
এরা যদি মানুষের জীবনে এফেক্টিভ না হয়, কার্যকরী না হয়, তার কোনো দাম থাকে? কিছুই থাকে না, নাথিং। আজকে যে অবস্থা, আজ কোরআন আছে, হাদিস আছে, সবই আছে, মানুষের আমাদের কালেকটিভ লাইফে, সমষ্টিগত জীবনে এর কোনো কার্যকারিতা আছে? কিছুই নেই। তো লাভ কি? কোন লাভ নেই। এই পাঠানোই নিরর্থক। নবী পাঠানো নিরর্থক, নবী জানিয়ে আসলেন সেটাও নিরর্থক, যদি সেটা এফেক্টিভ না হয়। এবং এই কারণে এফেক্টিভ না হলে এটা কোনো দাম নাই বলেই এটাকে একেবারে নবী যে জিনিস নিয়ে আসলেন তার সঙ্গে আল্লাহ বলে দিলেন, এই দুইটা পাঠালাম, এটাকে এফেক্টিভ করতে হবে, এটাকে কার্যকরী করতে হবে, নবীর দায়িত্ব দিলেন। হ্যাঁ, কার্যকরী না করলে দাম নেই। এই জন্য ইমানের সংজ্ঞার ভিতরেও ঠিক এই ইমানের পরেই আল্লাহর তাওহীদের পরেই কি আছে? জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই এফেক্টিভ করার যে প্রসেস, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, এটাতে তুমি অন্য সব জীবন ব্যবস্থার উপর জয়ী করবে। কি করে করবে? চেষ্টা করতে হবে না, সংগ্রাম করতে হবে না, সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে না, ছাড়া কি সেটা সম্ভবপর হবে? ওইটা করার জন্য এটা ওর সঙ্গে একটা ইমানের সঙ্গে, দ্বীনের সঙ্গে জুড়ে দেওয়া দিছে আল্লাহ। এটা ছাড়া ওটা নাই। এই হিদা আর দ্বীনুল হক অর্থহীন যদি এটাকে কার্যকরী না করা হয়, অর্থাৎ এফেক্টিভ না করা হয়, মানুষের জীবনে সেটা যদি কাজ না করে। কাজে একসঙ্গে করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি? বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের উপরে ঈমান, অর্থাৎ তাদের ছাড়া আর কারো হুকুম মানি না। সেকেন্ড প্রশ্ন করা হলো, তারপরেই কোনটা? বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, ওটাকে প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা ছাড়া এর কোনো ভ্যালু নাই, দাম নাই। কাজেই ওই সঙ্গে ওটা একসঙ্গে লাগা দিয়েছেন আল্লাহ। এই জন্য জিহাদের গুরুত্ব এত বড়। প্রচেষ্টা, তুমি জিনিসটা পাওয়া গেল, ইফেক্টিভ হলো না, কোনো কাজে লাগলো না, যে এটা যে কোনো জিনিস সম্বন্ধে প্রযোজ্য না। একটা মোবাইল সেট, মোবাইল টেলিফোন একটা আপনাকে দিলাম, ব্যবহার করলেন না, কোনো কাজ আছে ওটা দিয়া? ওটা কোনো কাজ লাগলো? তো ওইটাকে একসঙ্গে করা হয়েছে কেন? আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া জিহাদু, ওর সঙ্গে কেন করা হয়েছে? ঈমানের সঙ্গে। তার মানে এটা যে করবে না, সে পূর্ণ মুমিন হইতে হবে না। যে ওই ভিতরে যখন অন্তঃশ্বাস শূন্যতা আসে, ভিতরে খালি হয়ে যায়, তখন বাইরের রূপ বাড়তে আরম্ভ করে। আমাদের যেটা হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা তার কিছুদিন পর পর্যন্ত ইসলামের যে বাহ্যিক রূপ, বাইরে থেকে যা দেখা যায়, কি দেখা যায়? সালাহ অর্থাৎ নামাজ, সালাহ, যাকাত, হজ, সওম, সবই এক আছে না? এখনো সবই এক আছে। দেখি কেউ বাদ দিছে? জাতি হিসেবে বাদ দেয়নি, কিন্তু ভিতরে নাই, খালি, অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে। এবং অন্তঃশ্বাস শূন্য হয়েছে দেখেই বাইরের পোশাক পরিচ্ছদ, মসজিদ, এগুলা শান শওকত বাড়তেছে। এর মিল পাওয়া যায় কোথায়? আল্লাহ রসুল যখন আসলেন, তিনি যাদের মধ্যে আসলেন তারা কি ছিল?
আমাদের আলেম সাহেবরা এমনি আমরা জানি তাই, তারা কাফের মুশরিক ছিল না? কাফের মুশরিক। আচ্ছা, কিন্তু এটা ইতিহাস যে তারা আল্লাহকে বিশ্বাস করত। আজ আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ আছেন এবং এক, বিশ্বাস করত। কাবারে আল্লাহর ঘর জানত এবং কাবাকে তারা যে সম্মান করত, আজ আমরা সেই সম্মানই করি, তার চেয়ে বেশি পারি নাই। প্রচণ্ড সম্মান করত, জানত এটা আল্লাহর ঘর। কাবাকে কেন্দ্র করে তারা হজ করত, কাবা তাওয়াফ করত, আজ যেমন করা হয়। কাবায় যাইয়া আল্লাহর জন্য কোরবানি করত, কাবার দিকে মুখ করে সালাহ অর্থাৎ নামাজ কায়েম করত, যে সালাহ ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে গেছিলেন। এই সালাহ তো নবীর কাছে আল্লাহ পরে দিয়েছেন, যে সালাহ আমরা পাইছি। রোজা করত, সম এখনকার মতোই সকাল সন্ধ্যা রোজা করত। প্রত্যেক কাজে আল্লাহর নাম নিত, বড় কোনো কাজ করতে গেলে আল্লাহর নাম নিত। বিয়ে শাদী ইত্যাদি ইত্যাদি কিছু ডকুমেন্ট লেখা, আল্লাহর নাম নিত। আম্মা খাদিজার সাথে রাসূলুল্লাহর যে বিয়ে হয়, তখন তিনি নবী হন নাই, তার বিয়ের ডকুমেন্টে আল্লাহর নাম প্রথম লেখা। হুদায়বিয়ার সন্ধি যখন লেখা হয়, তখন আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের পক্ষের যে ওদের যে রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ সোহেল, সে বলে এভাবে লিখলে হবে না, আমাদের এভাবে লিখে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখে না, আমরা লিখি বেইসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নাম নিয়া। ওইভাবে লেখা হইল। হুজুর বলে ঠিক আছে তাই রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নির্বাসন যেখানে দেওয়া হলো, জেলি বলেন আর নির্বাসনী বলেন, কোথায়? সিয়াবে আবু তালিবে, উপত্যকা, মানে উপত্যকা দেওয়া হইল। সর্বসাধারণকে জানাবার জন্য একটা ইশতেহার লেখা হইল, পোস্টার লিখে কাবা ঘরের দরজার উপর টাঙিয়ে দেওয়া হলো, সবাই যেন দেখতে পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যত অনুসারী আছেন সবাইকে নির্বাসন দেওয়া হলো। তাদের সঙ্গে কেউ কমিউনিকেশন করবে না, কোনো সংযোগ রাখবে না, খাবার দাবার দেবে না, পানি দেবে না, কিছু করবে না, মানে কাট অফ, মানে বয়কট। সেই ইশতেহারের উপরে কি প্রথমে কি লেখা হয়েছিল? ওই কথাই, আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছি। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। আজ যেমন আমরা করি উনি বিশ্বাস করত। হুজুরের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ, আল্লাহর উপাসক। তাদের ঈমান ছিল। এটা শুধু হিস্ট্রি না, এটা আল্লাহ কোরআনে 12-13 বার বলছেন। নবীরে বলতেছেন তুমি ওদের জিজ্ঞাসা করো এ সৃষ্টি কে করেছেন, তারা জবাব দেবে আল্লাহ, মহিম আল্লাহ, শুধু আল্লাহ না। তাদের জিজ্ঞেস করো আসমান জমিন সূর্য চাঁদ কে তৈরি করছেন, কে পরিচালনা করেন, কে এগুলোর কন্ট্রোল করেন, তার জবাব দেবে আল্লাহ। এমনিভাবে আর অনেক, তাদের জিজ্ঞাসা করো আসমান থেকে কে পানি বর্ষণ করেন, যে পানি
হওয়ার দরুন তোমরা ফসল হয়ে খাও, তার জবাব দেবে আল্লাহ। 12-13টা আয়াত। তারা বিশ্বাস করতো না আল্লাহ? আল্লাহ নিজে সাক্ষী, ইতিহাস তো আছেই। তারা আল্লাহ বিশ্বাসী ছিল, কাবা আল্লাহর ঘর বিশ্বাসী ছিল, কাবা কেন্দ্র করে তারা বছর একবার হজ করত, কাবা তাওয়াফ করত, কাবার দিকে মুখ করে সালাহ অর্থাৎ নামাজ পড়ত, 1 মাস রোজা করত, এমন কি খাতনা করত। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা শিখিয়ে গেছিলেন, সে খাতনা করত, যে যুদের মধ্যে আইজও আছে। তাদের মধ্যে নবী আসছেন কেন? এবং ওই জাতিটার সাথে আমাদের তফাৎ কোথায়? তারাও সালাত করতো, আমরা করি, তারা রোজা করতো, আমরা করি, তারা হজ করতো, আমরা করি, তারা খাতনা করতো, আমরা করি, তারা আল্লাহ বিশ্বাস করতো, আমরা করি, সবই করি। বাহ্যিক দৃষ্টিতে ওই বললাম খানিকক্ষণ আগে, বাইরের থেকে এই চোখ দিয়ে যা দেখা যায় তাতে তারা এবং আমরা একই কাজ করতাম। তাদের মধ্যে নবী আসছেন কেন? তাদের মধ্যে আল্লাহ নবী কেন পাঠালেন তাহলে? কারণ তাদের মাঝ থেকে তৌহিদ চলে গেছিল। শুধু আল্লাহর হুকুমে আমাদের জীবন ব্যবস্থা চলবে এটা তাদের ছিল না। কুরাইশরা হোল আরবের ধর্মের গুরু ছিল, কাবার অভিভাবক ছিল, তারা যা নির্দেশ দিত সেইভাবে জীবন চলত। মূর্তি পূজা করত তারা, আমাদের সাথে তফাৎ যদি কেউ বলে কি বলবে, তারা মূর্তি পূজা করত, বলবে না? সবই তো মিল খেতেছে, সবই তো মিলে একই হচ্ছে, তফাৎ কোথায়? মূর্তি পূজা করত। তাই মূর্তিকে আল্লাহ মানত না, আল্লাহ বলতো না। এর সাক্ষীকে আল্লাহ স্বয়ং। কোরআনের 2টো আয়াত আছে, তারা বলে আমরা মূর্তিকে পূজা করি কেন? আল্লাহ সান্নিধ্য লাভের জন্য, আছে না? সান্নিধ্য, আল্লাহর কুরবিয়াত হাসিল করার জন্য। আরেকটা আয়াত আছে, যারা এই মূর্তিগুলা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ করবে। অসুখ পড়ছি, ওদের কাছে যাই আই করলে অসুখের জন্য আল্লাহর কাছে তারা বলবো আল্লাহ আমাকে ভালো করে দেব। ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, যে ওই মূর্তি পূজা করে তাদের কাছে বললে তারা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে ব্যবসা ঠিক করে দেবো। মানে আমাদের যে মানে সোশ্যাল প্রবলেম থেকে তারাই বলতো, তারা আল্লাহ মানত না। আজ যেমন হিন্দু 33 কোটি দেবতা মানে, কিন্তু তাদের আল্লাহ বলে না, তারা বলে ভগবান এক, এরা দেবতা, এরা দেবতা দেবী, এরা সব। তাহলে তাদের মধ্যে নবী আসলেন কেন? তৌহিদ ছিল না। যে হুকুমদাতা হিসেবে শুধুমাত্র এক আল্লাহকে মানব এবং রসুলকে মানব, রসুল তো হুকুম মানে আল্লাহর হুকুমই, এটা ছিল না। এই জন্য যখন নবীকে আল্লাহ হুকুম দিলেন তুমি এখন মানুষকে ডাকো হেদায়েতের দিকে, হেদায়েতের দিকে, কি করলেন? পাহাড়ে উঠলেন না, মক্কা সংলগ্ন পাহাড়ে উঠলেন। ওইটা ওই আরবদের একটা প্রচলিত একটাই আছে, ছিল আর কি, এখন আছে কেউ জানি না আমি। বিপদ আপদ কোনো খুব বড় কোনো ঘটনা হলে উঁচু জায়গায় উঠে তখন একটা কথা বলে ডাক দিত। কথাটা কি দিন? ইয়া সাবাহ, ইয়া সাবাহ করে ডাক। তো সব লোক দৌড়ে আসতো, কি হয়েছে, কি কি ঘটনা, কি ব্যাপার, ডাক দিলেন।
সব আসলো। আসলে বললেন যে আমি যদি বলি এখন যে তোমাদের এই পাহাড়ের এ পাশে একটা বিরাট আর্মি আসছে, তোমাদের অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? এক বাক্যে সবাই বলল নিশ্চয়ই করবো। হুজুর নাম ছিল আলামিন, তার কোনো মিথ্যা ছিল না, তার চেয়ে বিশ্বাসী আরো বা কেউ ছিল না, তার নামই ছিল আলামিন। তুমি বললে নিশ্চয়ই বিশ্বাস করবো। আসছে দেখি, যদি বিশ্বাস করো তাহলে আমার আরেকটা কথা বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই তাওহীদ, ওই তাওহীদ। এই যেই কথা বলছেন, আর এই জন্য ডাকছো আমাদের, এই জন্য ডাকছো আমাদের। আবু জেহেল তোরা আগেই গেল, এই জন্য ডাকছো আমাদের, তোরা তোরা সব চলো, চলে গেল। ডাকটা কি ছিল? নামাজ পড়া ডাক দিছিলেন, রোজা করা ডাক দিছিলেন, হজ করা ডাক দিছিলেন? ডাক দিচ্ছেন তাওহীদ, এক আল্লাহ ছাড়া কাকে মানবে না। কারণ নামাজ তারা পড়ে, রোজা তারা করে, হজ তারা করে, তারা খাতনা বন্ধ করে। চলে গেছিল কি? তাওহীদ। ডাক দিলেন সেই তাওহীদের। প্রথম কথা বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুফলিহু, ফালাহ। মানে এটা বলো, এটা বিশ্বাস করো, বলো মানে বিশ্বাস করো, গ্রহণ করো, তুমি সাকসেসফুল হবে। ফালাহ, ফালাহ মানে সাকসেস, সাফল্য। কিসে সাফল্য? এই দুনিয়ায় সাফল্য, ওই দুনিয়ায় সাফল্য, দুই জায়গায় সাফল্য। ফালাহ, এই যে আযানের সময় ডাকে না, হাইয়া আলাল ফালাহ, আসো ইসের জন্য, সাফল্যের জন্য আসো। বললেন তুফলিহু, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা করলেই তোমরা সাকসেসফুল। বললেন, মুখে বললেন না, মানে গ্রহণ করলে সত্যিকার হবে, তোমরা সাকসেসফুল। ইহ জগতেও সাকসেসফুল, ওই জগতেও সাকসেসফুল। শুনে সব চলে গেল। এই বিরুদ্ধাচরণ আরম্ভ হয়ে গেল হুজুরের বিরুদ্ধে। তারপর তো ইতিহাস, অত্যাচার, তারপরে শেষ পর্যন্ত হিজরত, এটা ইতিহাস। ডাকটা কি? তাওহীদ। ওই যে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না। ইলাহ মানে হি হু ইজ টু বি ওবেড, তিনি যার ইতাআত করতে হবে, যার হুকুম শুনতে হবে, তিনি। এইটা বর্তমানে লা মাবুদ ইল্লাল্লাহ হয়েছে। এখন অনুবাদ করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করা হয় আল্লাহ ছাড়া মাবুদ নাই। ইলাহ আরবি শব্দ, মাবুদ আরবি শব্দ। মাবুদ মানে যার ইবাদত করা হয় তিনি মাবুদ। ইলাহ যার হুকুম শোনা হয় তিনি ইলাহ। তাহলে কি হচ্ছে? আমরা সেই তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই আরবের সেই কন্ডিশন ফিরে আসছে। একটা তফাৎ কি, তারা বলবে এখন, যারা আমাদের বিরুদ্ধে বলবে কি, তারা মূর্তি পূজা করত, এখন মূর্তির জায়গায় আমরা কতগুলো ইজম পূজা করি। মানুষের গড়া কতগুলো সিস্টেমকে পূজা করি, বানিয়ে নিছি। পূজা মানে কি? ইবাদত মানে কি? যেটা সার্ভিস করা হয়, যেটা অ্যাকসেপ্ট করা হয়, দ্যাটস ইবাদত। ওইটা হচ্ছে ইবাদত। এখন পৃথিবীতে মনার্কি, রাজতন্ত্র, সমাজতন্ত্র, তারপর গণতন্ত্র, তারপর আর কি তন্ত্র আছে, ফ্যাসিজম, সাম্যবাদ, অনেক অনেক রকম সিস্টেমই এখন চালু আছে পৃথিবীতে। এগুলা হুকুম শোনা হচ্ছে ওই সব সিস্টেমের, এলার না, আল্লাহর না।
মানে তখনকার ওই কাঠ এবং পাথরের মূর্তিগুলো এখন ইজম এবং ক্যাসি। হ্যাঁ, কত বুঝতে পারতেছেন? শুধু ফর্ম বদলিছে। ওগুলো তৈরি ছিল কাঠ দিয়া, পাথর দিয়া, এ দিয়ে, ও দিয়া। এখন ওইটা নাই, এখন অ্যাবস্ট্রাক্ট তন্ত্র মন্ত্র বাদ এরা শুধু মানে মাবুদটা বদলে গেছে, খালি এইটুক তফাৎ। ওই কন্ডিশন আজ প্রিভেলিং, আজ সেম। অর্থাৎ ইনসাইড, ওই যে বললাম খানিকক্ষণ আগে, ভিতর অন্তঃসার শূন্য, খালি, সেখানে শিরক আর এবং কুফর, বাইরে নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছু বাইরের চেহারা ঠিক আছে। এই যে এর আগে বলতেছিলাম তাওহীদ ভিত্তিক দিন, আর এইটা হলো তার প্রতিষ্ঠা। ওই যে খানিকক্ষণ আগে বললাম, এর যে প্রতিষ্ঠা না হয় কোন দাম আছে? নাই। তাহলে এইটা অর্থহীন যদি এইটা না হয়, না, আর এইটার কোনো প্রয়োজনই যে নাই যদি এটা না থাকে। ইন্টারলিঙ্কড, একটা একটার সঙ্গে লাগানো। এটা ছাড়া, এইটার প্রতিষ্ঠা ছাড়া এর কোনো দাম নাই। আর আর এটার কোনো মানেই হবে না যদি এর না থাকে। এইটা হলো সম্পূর্ণ, সেদিন এর আগে বলছি আমি, সম্পূর্ণ ইসলাম। এটা সত্য দিন। এই যে এখন মানুষ সারা যাকাত দেয়, হজ করে, সাওম করে, রোজা করে, ব্যক্তিগতভাবে করে। নবী আসলেন কি নিয়া? এই সত্য দিন হেদায়েত প্রতিষ্ঠার চেষ্টাও নাই, হেদায়েত নাই, প্রতিষ্ঠার চেষ্টাও নাই। মাঝখানে যে দিনটা, সেইটার শুধুমাত্র ব্যক্তিগত সালাহ, যাকাত, হজ, সাওম আছে। কি রইল? ফাঁকা। কি রইল? এইটাকে আবার প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের, ওই জিহাদ, সংগ্রাম, চেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা। কি দিয়া? জানমাল দিয়া, জান মাল দিয়া জিহাদ। জিহাদ মানে চেষ্টা, আপ্রাণ চেষ্টা, সর্বাত্মক চেষ্টা। এই যে করবে কি, আল্লাহ কি বলতেছেন? তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দেবে এবং জান্নাত। কই? পরবর্তী আয়াতে তো তোমাদের সমস্ত গুনাহ মাফ করে তোমাদের জান্নাতের জায়গা দেওয়া হবে। কোথাও, কোরআনের কোথাও নাই সালাহ কায়েম করলে তোমাকে জান্নাত দেওয়া হবে। আছে কোথাও? তুমি যাকাত দিলে তোমাকে জান্নাতে যাওয়া হবে, তুমি হজ করলে তুমি জান্নাত যাবে, সাওম করলে তুমি জান্নাত যাবে। কোথাও আছে? নাই। যে জিনিসের জন্য যেটা করলে জান্নাত প্রবেশ করছেন আল্লাহ, সেটা নাই, এগুলা আছে। সেদিন আমি, এর আগে আমি বলছিলাম, আমি কতগুলো জিনিস আমি বুঝি না, আমি বুঝি না। এই 1300 বছরে
কোরআনকে তন্ন তন্ন করে রিসার্চ করা হয়েছে, তন্ন তন্ন করে রিসার্চ করা হয়েছে, হাজার হাজার তাফসীর লেখা হয়েছে। বড় বড় আলেম পণ্ডিত অক্ষর অক্ষর শব্দ শব্দ যাচাই মানে চেক করে করে কোরআন শরীফ করছেন। আল্লাহ বলতেছেন তুমি জিহাদ ছাড়লে, অর্থাৎ এই প্রতিষ্ঠা ছাড়লে, কারণ প্রতিষ্ঠা তো অর্থ, প্রতিষ্ঠা ছাড়া তো অর্থহীন এটা এদিন, এটা ছেড়ে দিলে তোমাকে আমি আযাবুল আলিমা কঠিন শাস্তি দেব এবং তোমাকে বের করে দিয়ে অন্য জাতি বসিয়ে দেব, অর্থাৎ তোমার গোলাম বানিয়ে দিলাম। বাইর তো করলামই, গোলাম বানিয়ে দেব। এই আয়াতটা তাদের কেউ চোখে পড়ে নাই, আমার বুদ্ধির বাইরে। আমি সত্যি বলি আমি বুঝি না হাউ কেন কেম কি করে হতে পারে। কেমনি পড়ে নাই, কেমনি পড়ে নাই, তারা তাফসীর আয়াত আয়াতের তাফসীর করে গেছেন, এত এত তাফসীর জানি। আমি বললাম আমার 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 আমি বুঝি না, আমি বুঝি না। এরপরে এই জিহাদটা ছেড়ে দেবার পর, জিহাদটা ছেড়ে দেওয়ার পর এই সমস্ত বড় বড় ইমামরা আল্লামারা তারা কখনো একবার বললেন না যে এই জিহাদ ছাড়লে আল্লাহ দেখো কি করবে, আমাদের কি করবে, সাবধান ফিরো এতে না। তারা বলছেন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জিকির করো, যাকাত দাও। যেগুলো করলে আল্লাহ কোনো প্রমিস নাই আমি তোমাকে এই দেবো ওই দেবো, নাথিং, কোথাও নাই। আশ্চর্য, আমি বুঝি না, আমি এটি বুঝি না তারা কি করে। আমি এক কোরআনের এই একটা জায়গা বুঝি না তারা কি করে মিস করছেন। আরেকটা বুঝি না, ওই যে সেদিন আমি বললাম সমস্ত মালায়েকরা আল্লাহ বললেন যে আদমের সিজদা করো। কোনো কোনো একটা তাফসীরে কোনো একটা শব্দ লেখা হইল না তার মধ্যে। যতগুলা আমি তো অশিক্ষিত লোক, আমি তো আরবি জানি না, যে করে আমি ট্রান্সলেশন পড়ছি, আমার দুইটা মাত্র ল্যাঙ্গুয়েজের উপরে আমার অধিকার, বাংলা আর ইংলিশ। যতগুলো পাইছি দেখছি, যতগুলো খুঁজলাম পাইলাম, একটা মাত্র পাইছি কমেন্ট, লিওপোল্ড ওয়াইস, ওই যে মোহাম্মদ আসাদ হয়েছে যে ওই যে হইয়া মমিন হইয়া মুসলিম হইয়া, তার এই আয়াত সম্বন্ধে একটা ছোট্ট একটা কমেন্ট কি, যেহেতু ওই সিদ্ধা করতে বলছেন, যেহেতু যে আদম মালায়েকদের উপরে, মালায়েকদের চেয়ে সম্মান বেশি, এই জন্য করতে হয়েছে, বাস ওইখানেই শেষ। সম্মান সম্মান, সাজদা কেন করবো? আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে আমি এই আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দিছি, এই মালায়েকরা তোমাদের চেয়ে এর সম্মান বেশি, এনাফ, যথেষ্ট, সাজদা করো। এটা আরেকদিন পরে বলবো ইনশাল্লাহ। তো আমরা এখন যে ইসলামটা নিয়ে আসি, আমি সেদিন বললাম সমস্ত পৃথিবীময় ওই যে আল্লাহ সে প্রমিস মোতাবেক যে তোমরা জিহাদ ছাড়লে তোমাদের গোলাম বানাবো, সেই মোতাবেক তিনি গোলাম বানালেন। গোলাম হবার পর এই খ্রিস্টান পাওয়ারগুলো আসার পর আল্লাহর শরিয়া টরিয়া সমস্ত ফেলে দিয়ে তাদের নিজেদের শরিয়া অর্থাৎ ল অ্যান্ড এভরিথিং সমস্তগুলো আমাদের উপরে চাপে এলো, আজও চলছে। চাপাবার পর এমন মনে হয় সমস্ত ইউরোপের সমস্ত জাতিগুলা একত্র হয়ে বসে বোধহয় প্ল্যান করছে মনে হয়, কারণ সেই মরক্কো থেকে শুরু করে ফিলিপাইন পর্যন্ত এরা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে।
আমাদের এখানে এই উপমহাদেশে করলো ওয়ারেন হেস্টিংস, আলিয়া মাদ্রাসা, অন্যগুলো অফশুট দাঁড়ালো, দাঁড়িয়ে তাদের নিজেদের তৈরি করা যে ইসলাম শিক্ষা দিল, সেই ইসলাম চলতেছে। এটাকে আমি বলি খ্রিস্টান ইসলাম। এটা আল্লাহ রসুলের ইসলাম না। আল্লাহ রসুলের ইসলামের যে হেদায়া এর মধ্যে নাই। সত্য দিনের শুধু ব্যক্তিগত সাইড আছে, আর কিছু নাই, শরিয়া নাই। এই দিনটার মধ্যে শরিয়া, আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি সমস্ত কিছু এই দিনের মধ্যে, শরিয়ার মধ্যে নাই। প্রতিষ্ঠার জিহাদও নাই। তো কি রয়েছে? কিছু নাই। এইটা হচ্ছে যে খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম চালু শুধু এই দেশে না, শুধু এই দেশে নয়, সমস্ত ওয়ার্ল্ডে, হোল ওয়ার্ল্ড। এখন কি পথ? কি পথ? আবার আপ্রাণ চেষ্টা করা মানুষকে বোঝানোর তাওহীদ এবং তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা। এই একমাত্র পথ, আর কোনো পথ নেই। করার আমাদের একটা মাত্রই পথ, ওয়ান সিঙ্গল ওয়ে। সেটা আমাদের রসুল আমাদের নেতা, তিনি হচ্ছে আমাদের লিডার। উনি যে উনি যে যা করেছেন, আমাদের ঠিক সেই পথে চলতে হবে। অন্য কোনো পথে আমরা ফালাহ, সাকসেসফুল হব না। এখন তিনি কোন পথে চলেছেন? এমনি তো ইতিহাস, তার জীবনী আমাদের সামনে আসেই। এই করছেন, এই করছেন, এমনি করছেন, এই করছেন। আর তিনি আমাদের দিয়ে গেছেন প্রতিষ্ঠার এই পথ, তরিকা। এটা ছাড়া আমরা আর কোনো পথে সাকসেসফুল হব না, কেউ হবে না। এই প্রচেষ্টা, সর্বাত্মক সংগ্রাম করার জন্য, চেষ্টা করার জন্য কি লাগবে? চরিত্র লাগবে না? সেই চরিত্র সৃষ্টির জন্য এই চারটা। আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, ডিসিপ্লিনড, শৃঙ্খলাবদ্ধ হইতে হবে, এতায়াত অর্থাৎ হুকুম শোনার শক্তি অর্জন করতে হবে। করার পর আমাদের সবার থেকে, গায়রুল্লাহ থেকে হিজরত নিজের আলাদা করতে হবে, করে তারপরে এই প্রচেষ্টা। আর নইলে এই প্রচেষ্টা আমরা সাকসেসফুল হব না। আমি এর আগে বলেছি যে একটা চেইন, একটা লিঙ্ক, একটা লিঙ্ক, আংটা, একটা আংটা, চারটা আংটা এমনি করে লাগানো। আর একটা ওই খুলে টান দিলে ওই জায়গা ভেঙে যাব, ওই জায়গায় ছিঁড়ে যাব। প্রত্যেকটা মুজাহিদের এই চারটা একটা সলিড, কঠিনভাবে তার চরিত্রে গাঁথতে হবে। তবে ওই জিহাদে ফলা আসবে, সাকসেসফুল আসবে। এখন আমাদের সামনে এটা এখন করার, এটি আমাদের এখন করতে হবে। ঐক্য নষ্ট হয় এমন কোনো কাজ, কথা, ডিসিপ্লিন, শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজ, কথা, ওবেডিয়েন্স, এতায়াত নষ্ট হয় এমন কোনো কাজ, কথা, হিজরত নষ্ট হয় এমন কোনো কাজ, কথা কারো যেন না থাকে, কারো যেন না থাকে। তবেই আমরা ইনশাআল্লাহ এই জিহাদে অর্থাৎ চেষ্টায় সাকসেসফুল হব।
কি? এই দিন প্রতিষ্ঠার। এটা এর আগে আমি বলতেছিলাম, একটা একটা করে আমাদের ভাঙা হয়েছে, একটা একটা করে ভাঙা হয়েছে। ঐক্য ভাঙাকে আল্লাহ রসুল কুফরের সমান বলে গেছেন। কেন কুফর বলছেন? কুফর কেন বলেছেন? যে ঐক্য ভাঙলো মানে শক্তিহীন হয়ে গেলাম, আর আমি শক্তিহীন হওয়া মানেই কুফর আমার উপর জয়ী হলো না? আমি কুফরের জয় করে দিলাম, আমি কাফের হয়ে গেলাম, আবার কুফর হয়ে গেল না? এই জন্য কোরআনের আয়াত নিয়ে কোনো তর্ক বিতর্ক, যা নাকি ঐক্য ভাঙার প্রথম স্টেপ, এটা কুফর বলছেন। এবং নিজেদের ভেতরে ঐক্য নষ্টকে তিনি বিদায় হজে একের সরাসরি কুফর বলছেন। আজ আজ এই উম্মাহ কি হয়েছে? ঐক্য আছে? ঐক্য ওইও নাই। জাতিগতভাবে মজহাব আর ফেরকায় টুকরা টুকরা, আধ্যাত্মিকভাবে তরিকায় তরিকায় শত শত তরিকায় টুকরা টুকরা। কি রইল? ঐক্যের কি আছে? কিছুই নেই, একটুও কিছু নেই। শৃঙ্খলা তো কোশ্চেন নেই। এতায়াত কার? নেতা কই? কার এতায়াত? মানে ওইটা গেলে সবই যা, আর হিজরত করবার কোনো কিছুই নেই, জায়গাই নেই, কোনো জায়গাই নেই যেখানে হিজরত করবা। এইগুলাকে আমাদের আবার আবার প্রতিষ্ঠা করতে হবে। ওই ঐক্য, ওই শৃঙ্খলা, ওই তায়াত, ওই হিজরত আবার করতে হবে আমাদের। এই প্রচেষ্টাকে অর্থাৎ জিহাদকে, সংগ্রামকে ইমানের ঠিক পরে স্থান দিয়ে আল্লাহ এর ইম্পর্টেন্স কত বড় করে দিচ্ছেন। এই জন্য এটা ছাড়া এটাকে মানেই নাই। তার দিন পাঠানোই নিরর্থক, নবী পাঠানোই অর্থহীন। যে কাজটা না করলে নবী পাঠানো, দিন পাঠানো অর্থহীন, সেই কাজ ছেড়ে দিলে আল্লাহ গ্রহণ করবেন? কি বলছেন তিনি? তুমি জিহাদ ছাড়ো, আমি তোমার কঠিন শাস্তি দিয়ে বের করে অন্য জাতি বসিয়ে দেব, একেবারে আউট। অথচ আজ এর কোনো দামই নাই। জিহাদের কথা বলতে গেলে তো বলতে ভয় পেয়ে রাখা বেড়ে না? এই অবস্থা থেকে উদ্ধারের একমাত্র পথই আবার ঐক্যবদ্ধ হওয়া, আবার ডিসিপ্লিন হওয়া, আবার ইতাআত, আবার হিজরত। আর কোনো পথ নেই। আর নবীর দেখানো এই পথ ছাড়া আর কোনো পথে কেউ সাকসেসফুল হবে না, হচ্ছে না। এইটা জিহাদ এখন করতে গেলে কি হবে? অপমানিত হতে হবে, হচ্ছি। মার খেতে হবে, হচ্ছি। লাঞ্ছিত হতে হবে, হচ্ছে না? জেল যেতে হবে, যাচ্ছি। সবই এইটাই জিহাদ। জিহাদ মানে চেষ্টা, সর্বাত্মক চেষ্টা।
কিছুতেই পিছপা না হওয়া চেষ্টা। এবং নবীর সময়ে যা যা হয়েছিল আমাদের ঠিক তাই হবে। সেই অপমান, সেই লাঞ্ছনা, সেই মায়ের, এমনকি জান যাওয়া পর্যন্ত। নবীর সময়ে যে জিহাদের পিরিয়ড গেছে, মক্কার জান গেছে, মানে চূড়ান্ত টর্চার তো গেছেই, জানও গেছে, তারা শহীদ হয়ে গেছেন। আমাদের এটি ফেস করতে হবে। আমরা সাকসেসফুল হব কি হব না, এটা আমাদের হাতে না। এটা কি আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে, সম্পূর্ণ আল্লাহর হাতে। তাহলে কেন করব? এই জন্য যে আমরা ব্যক্তিগতভাবে যে যতটুক এই প্রচেষ্টা সংগ্রাম করব, আমরা তার পুরস্কার পাব। এটা আল্লাহর প্রমিস, আল্লাহর প্রতিশ্রুতি। আমাদের দরকার তো সেটাই, আমাদের দরকার তো সেইটাই, যে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা করব, আমরা সেটার পুরস্কার আল্লাহর কাছে পাবো। দরকার তো সেটাই। প্রতিষ্ঠা হলো কি না হলো আমাদের হাতে না। যে জিনিসটা আমাদের হাতে না, তা নিয়ে মাথা ঘামানোর মানে আছে? কোনো মানে আছে? আমাদের হাতে যেটা না, সেটা নিয়ে মাথা ঘামাবো কেন? কোনো দরকার নেই। যদি হয়, একটা কথা বলতেছি, নবীর সময়, হুজুরের সময় প্রতিষ্ঠা হচ্ছে না? হয়েছে। যারা তারা আগে শহীদ হয়ে গেছেন, তারা তো প্রতিষ্ঠা দেখে যান নাই, তারা দেখেনি তো। তারা কি ফেলিওর? তারা তো ফেলিওর না। তারা তাদের যা পেয়ে যাবেন, তাদের পুরস্কার তারা পেয়ে যাবেন ফর দেয়ার এফোর্ট, চেষ্টার জন্য, সর্বাত্মক চেষ্টার জন্য। যে যতক্ষণ চেষ্টা করবে অতক্ষণের জন্য পেয়ে যাবে। আমাদের সেটা কাজেই কি হবে না হবে কোনো চিন্তার কোনো কারণ নেই। সংগ্রাম, চেষ্টা, কি করে? মানুষকে বুঝিয়ে। দেখেন, নবীর মক্কি জীবনে 13 বছর কেমনে গেছে? মানুষকে বোঝাবার চেষ্টায়, বালাগ, যে তোমরা ভুল পথে আসছো, তৌহিদে নাই। ওই যে প্রথম ডাকটা খানিকক্ষণ আগে বললাম, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা ভুল পথে আসো। আল্লাহকে একমাত্র আদেশদাতা ভাবে না নিলে তোমার জাহান্নামে যাবে, জাহান্নাম যাবে। আসো, এই ডাক তিনি কতদিন দিছেন? 13 বছর। তিনি কোনো যুদ্ধ করেননি তখন, কোনো আঘাত করেননি তখন, কিছুই করেননি, সমস্ত সহ্য করছেন তিনি এবং তার অনুসারী যারা ছিলেন, সমস্ত সহ্য করছেন, পিছপা হন নেই, সমস্ত সহ্য করছেন। তাও বলে গেছেন, তবু ডেকে গেছেন, তবু বালাক দিয়ে গেছেন। আমাদের তাই করতে হবে। আমাদেরও তাই করতে হবে। অত্যাচার আসুক, ওই বললাম, অপমান আসুক, লাঞ্ছনা আসুক, যত কিছুই আসুক, আঘাত আসুক, we have to stand that, we have to bear that, নিয়ে আমাদের এই ডাক চালিয়ে যেতে হবে। রেজাল্ট কি? আমাদের হাতে না, আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। ওরা সময় কোনো চিন্তাই করবে না। আপনি শুধু জেনে রাখবেন যে আমি যে চেষ্টা করতেছি, এইটার রেজাল্ট আমি আল্লাহর কাছে পেয়ে যাব, পরিপূর্ণভাবে পেয়ে যাব।
এইটাই। আর সবসময় মনে রাখবেন এইটা হচ্ছে সম্পূর্ণ ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই, এর বাইরে কোনো ইসলাম নাই। ওই দ্বীনের ভিতর, দ্বীনুল হকের ভিতর সমস্ত কিছু আছে, কিন্তু এর প্রতিষ্ঠা ছাড়া এটি অর্থহীন, ইউজলেস। আজ যেমন ইউজলেস, আজ যেমন অর্থহীন, ওই ব্যক্তিগত পুণ্যের কিচ্ছু পাবে না, নাথিং। তৌহিদ যেখানে নাই সেখানে ব্যক্তিগত বাকিগুলা কিচ্ছু পাবে না। ফুদে আগুন ধরা দিল না, পানির উপর দিয়ে হেঁটে গেল না, কোন অবস্থায় না। সমস্ত কিছু প্রিকন্ডিশন, হিদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ব শর্ত। আর এই পূর্ব শর্ত যার আছে তার আর কিছু প্রয়োজন নাই। নবী বলছেন যে লা ইলাহা ইল্লার উপর অটল থেকে যে মৃত্যু পর্যন্ত অটল রইল সে জান্নাতি, সে জান্নাতি। আর এই দুইটা শর্ত যে পূরণ করলো, কি শর্ত? যারা ঈমান আনলো, জিহাদ করলো প্রতিষ্ঠার জন্য, এই দুই শর্ত যে পালন করলো, তার তো কোনো গুনাহ তাকে ফিরে রাখতে পারবে না। একটা উদাহরণ দিই, একটা উদাহরণ। নবীর সময়, পুরান এটা, নবীর সময়ে মদিনায় একজন লোক মারা গেল, সব লোক একত্র হইল জানাজা পড়ার জন্য। সব একত্র হইল, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। আনতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর জানাজা আপনি না পড়ালেন, মানে কথা হচ্ছে যে আপনি আমরা পড়ে দিই, আমরা পড়ে দিই। হুজুর জিজ্ঞেস করলেন, কেন ওমর? লোকটা ফাজের ছিল। আরবিতে ফাজের শব্দের অর্থ অতিরিক্ত খারাপ, মানে একেবারে চূড়ান্ত খারাপ। নবী শুনলেন, শুনে সমস্ত মানুষ জিজ্ঞেস করলেন, তোমরা কি এই লোকটাকে যে মারা গেছে কোন ইসলামের কোনো কাজ করে দেখছো কখনো? ইসলামের কাজ, ইসলামের কাজ কি? যেটা দেখা যায় সালাহ, যাকাত, হজ, সম, যে চোখে দেখা যায়। তুমি দেখছো কি, মানে কি চোখে দেখা যায়। সব লোক চুপ, কেউ দেখে নেই, কেউ দেখে নাই, চুপ। খানিকক্ষণ চুপ থাকবার হঠাৎ একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ দেখছিলাম, একটা কাজ দেখছিলাম। এ হাদিস মিশকাতে পাবেন। কি? যে আমরা যে অমুক জিহাদে গেছিলাম, মানে যুদ্ধে, এই লোক সঙ্গে ছিল এবং সে অর্ধেক রাত্রি সেন্ট্রি কাজ করছিল, পাহারা দিচ্ছিল, সেন্ট্রির কাজ, যুদ্ধ না। নবী বললেন, দাও দাও। উনি যা পড়ালেন রাসূলুল্লাহ, ওমরের কথা শুনলেন না, পড়ালেন, দাফন করতে নিজে সাহায্য করলেন, পার্টিসিপেট করলেন করে। যখন শেষ হলো, কবর দেওয়া শেষ হয়ে গেল, তখন কবর দিকে চেয়ে বললেন, তোমার আসাবরা, আসাব মানে সঙ্গী সাথী,
তোমার আশা ওটা ভাবতেছে তুমি নারী, নারী মানে আগুনে যা, নার মানে আগুন, অর্থাৎ জাহান্নাম। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতি। যে লোকটা পরে আপনি হাদিসে যারা ব্যাখ্যা করেছেন তারা বলছেন লোকটা ডাকাত ছিল, কাফেলা ডাকাতি করত, কাফেলা ডাকাতি করত। যে লোকটা কেউ দেখেনি কোনো ইসলামে কোনো কাজ করতে, ফাজের যখন বললেন ওমর, সবাই স্বীকার করে নিল, কেউ চুপ, সবাই চুপ রইল। অর্ধেক রাত্রি সেন্ট্রি গার্ড করার জন্য নবী প্রকাশ্যে ডিক্লারেশন দিলেন সে জান্নাতি। কেন? কেন? সে জবাব হচ্ছে, সে যেহেতু নবীর সঙ্গে জিহাদে গেছে, মানে সে নবীর কাছে বায়াত নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাহলে কি জিহাদ যায়? সে ঈমান আনলো, তারপরে জিহাদে গেল, করুক না করুক গেল, সে শর্তটা পূরণ করে দিল। সূরা হুজরাতে 15টা সে পূর্ণ করে দিল। হ্যাঁ, কথা খেয়াল করছেন? দুইটা শর্ত, দুইটা শর্ত। আমানু বিল্লাহি রাসূলিহি, ওরা না হয়তো সে তোর হুজুরের সঙ্গে জিহাদ যেত না। জিহাদে ফি সাবিলিল্লাহ, জিহাদে গেছে, করুক ফাইটার না করুক, যে শর্ত সে পূরণ করতেছে। আর তার কোনো গুণা তার প্রকাশ্য ডিক্লারেশন, তুমি জান্নাতি, ওটা ইসলাম, ওটা ইসলাম। এইটা বাদ দিয়া সারা রাত্রি নামাজ, সারা বছর রোজা, নো ব্যাড। এই ঘটনার ভিতরে আরো জিনিস আছে। এরকম সাংঘাতিক একটা লোককে, ফাজেরকে প্রকাশ্যে ডিক্লারেশন কেন দিলেন? নবী বুঝলেন যে সে জান্নাতি। চিন্তা করতে পারতেন, আমি জানলাম জান্নাতি, জান্নাতি ঠিকঠাক, এটা প্রকাশ্য ডিক্লারেশন দিলে লোকে মানে অন্যভাবে নিতে পারে যে এই বাটেই যখন জান্নাতি তখন আমরা তো অনেক ভালো, গাফেল হয়ে যাওয়া। যে জন্য ওমর বলছিলেন, ওমরের এটা ছাড়াও আরো অন্যান্য 12 হুজুর এরকম ভাবে ই করছেন। হুজুরকে বোঝেন নাই, খুব বড় একটা পয়েন্ট আছে এখানে। তিনি চুপ করে থাকলেই পারতেন যে আমি জানলাম যে জান্নাতি, ঠিক আছে, এটা প্রকাশ্যে না বলেই ভালো। নো, হি ডিক্লেয়ার্ড ইট, লোকে বুঝুক ইসলাম কোনটা। যে এইরকম লোক জান্নাত যাবে, বিকজ এই দুইটা সে পূর্ণ করছে। আর কি কারণ হতে পারে? লোকে বুঝুক ইসলাম কি, ইসলাম কি, রাতটা কোথায়, বডি কোথায়। এই জন্য তিনি এই সবাই যেখানে জানলো যে লোকটা ফাজের, একে কোনো ইসলামের কোনো কাজ করতে কেউ দেখে নেই, তারপরে আল্লাহ রসুল প্রকাশ্যে ডিক্লারেশন দিলেন তুমি জান্নাতি।
এর মধ্যে বোঝার জিনিস নাই। এই জন্য বুঝে দিলেন যে ইসলাম কি। সে দুটো জিনিস করছে, আমানু বিল্লাহি রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ওই সঙ্গে গেছে, পূর্ণও করে নাই, ফাইটটাও করে নাই, তা সত্ত্বেও যেহেতু গেছে জান্নাতি, ওই রকম লোক হইয়া জান্নাতি। যে জন্য ওই যে আবু যর বলছিলেন যে তাওহীদের উপর দৃঢ় থেকে মৃত্যু পর্যন্ত থাকবে সে জান্নাতি। তখন জিজ্ঞেস করলেন আবু যর, ইয়া রাসূলুল্লাহ, সে যদি ব্যভিচারী হয় এবং চোর হয়? উনি বললেন তবু। আশ্চর্য লাগছে, নিশ্চয়ই আশ্চর্য লাগছে আবু যরের কাছে, নাহলে 4 বার জিজ্ঞেস করবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, সে যদি ব্যভিচারী এবং চোর হয়? তবুও 4 বার জিজ্ঞেস। চতুর্থবার বললেন আবু যরের নাক ঘষলেও তাই। ইসলাম কোথায়? ইসলাম কোথায় আর আজকের ইসলাম কোথায়?